আগেই বলেনি ছড়ি 1 আমি 4 বছর আগে দেখিনি। পার্ট 1 আর পার্ট 2 দুটোই ব্যাক টু ব্যাক একসাথেই দেখলাম। সো আই হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফ্র্যাঞ্চাইজ। এখানে ছড়ি 1 দেখে আমার মিক্সড রিয়াকশন হয়েছে, সেখানে ছড়ি 2 দেখে আমার কান্না পেয়েছে। না ইমোশনাল হয়ে কান্না পাইনি, এটা ভেবে কান্না পেয়েছে যে এটাকে কেউ অ্যাপ্রুভ কি করে করলো। দেখুন, পেন অ্যান্ড পেপারে গল্পটা আপনার ঠিকঠাকই লাগবে। ফিমেল ইনফ্যান্টিসাইডের ওপর বেস করে একটা সুপার ন্যাচারাল হরর স্টোরি। দুঃখের বিষয়, ভালো লাগাটা ওখানেই শেষ হয়ে যাবে। এই সিনেমা দুটোর হরর এলিমেন্ট কিন্তু কোনো এন্টিটি না, ইটস দ্য ডিরেক্টর ইটসেলফ। বিশাল ফুরিয়া, ওনার কাছে গল্প গেছিল ফুরিয়া, ওই জন্য একটা পাতি গল্পকে 2 ঘন্টা ধরে হেলিয়া দুলিয়া ফেনিয়া ফেনিয়া শুনাইলেন এবং আমরা মাথা চুলকাইয়া চুলকাইয়া মরিলাম। যেখানে ছড়ি 1 is more or less non-linear, it goes back and forth between past and present events, সেখানে ছড়ি 2 কিন্তু মোস্টলি লিনিয়ার। হ্যাঁ, এটা কিন্তু তুম্বাড বা স্ত্রীর মতো রুটেড কনসেপ্ট নয়, যদিও কনসেপ্টটা শুনে আপনার মনে হচ্ছে ইন্ডিয়ান বিকজ ইটস বেসড ইন আ ভিলেজ, ফিমেল ইনফ্যান্টিসাইড রয়েছে, একটা ফোকিশ টাচ রয়েছে, বাট একদমই ভুল ভাববেন না, ইট ইজ হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম ওয়েস্টার্ন ফিল্মস। দ্য ফিল্ম ড্রজ হেভি ইন্সপিরেশন ফ্রম ইন দ্য টল গ্রাস, Signs, The Others, The Nun, Rosemary's Baby, Kali Kuhi, and in fact, Stree itself. Nusrat Bharucha's performance was decent, but her hair and makeup was a bit too groomed, especially in Chhori 1. Supporting cast e jara Nusrater শ্বশুর শাশুড়ি প্লে করেছেন, ওনারা যথেষ্ট বিলো অ্যাভারেজ পারফর্ম করেছেন। বিশাল ফুরিয়ার একটা মেজর প্রবলেম হচ্ছে উনি সিন এন্ড করতে জানেন না। অবশ্যই উনি প্রচুর সিনস দ্য নান থেকে নিয়েছেন, যেরকম ক্যাটাকমসের সিনগুলো, বাট সেখানেও ক্যারেক্টারগুলো শুধু দৌড়েই যাচ্ছে 10 মিনিট ধরে। লম্বা লম্বা সিনসের কোনো পে অফই নেই, ইনফ্যাক্ট কোনো জাম্প স্কেয়ারসও নেই। যদিও খুবই থিন স্টোরি লাইন এবং স্টার্ট হয় একটা হরর অ্যাঙ্গেল থেকে, ছড়ি 1 অ্যান্ড ছড়ি 2 ভেরি সুন become a preachy and message delivering movie. এই টার্মটা আমার কয়েন করা এবং আমার মতে এটা হচ্ছে ইন্ডিয়ান হরর ফিল্মসের একটা কমন প্রবলেম। Instead of making the antagonist a fearful supernatural entity, the filmmaker gives the supernatural entity an emotional backstory which immediately takes away the fear factor, because now you can emotionally connect with the spirit. আপনি তখন ভয় না পেয়ে ভাববেন, আহা ও তো মনের ভালো ভূত, ও ক্ষতি করবে না। ইমাজিন করুন দ্য এক্সরসিস্টে পাজুজুর এরকম একটা ইমোশনাল ব্যাক স্টোরি ছিল, যেখানে ওকে আফগানিস্তানে গাড়ি ধাক্কা দিয়ে মেরে দেওয়া হয়েছিল, ওই জন্য রিভেঞ্জ নিতে এসছে। তাহলে কি আপনি পাজুজুকে ভয় পাবেন, নাকি ভাববেন আহা বেচারার সাথে কত অত্যাচার হয়েছে? নাকি দ্য নানে যদি আপনি শুনতেন ভ্যালাককে গলা টিপে মেরে দেওয়া হয়েছিল। আরে ভাই, হরর করলে পুরো হরর করো না, কমেডি অবধি বুঝলাম, তার মধ্যেও এত মেসেজ এত জ্ঞান কেন? আর ছড়ি 2 দেখলে আপনার মনে হবে এনারা কোনো পাকা স্ক্রিপ্ট বা স্ক্রিন প্লে ছাড়াই শুটিং করতে স্টার্ট করে দিয়েছিল। দ্য ফিল্ম লুকস ডিসজয়েন্টেড উইথ এ সিম্পল ইয়েট কনভলিউটেড প্লট। যদিও দুটো ফিল্ম ডিরেক্টলি রিলেটেড, তাও কিছু গ্লেয়ারিং প্লট হোলস আছে যেগুলো আপনি ইগনোর করতে পারবেন না। ছড়ি 1-এ পুরো ওই ক্ষেতের মধ্যে একটাই বাড়ি দেখানো হয়েছে, অন্য একটা কুয়ো দেখানো হয়েছে। সেখানে ছড়ি 2-তে গিজগিজ করছে লোক। এরা সবাই কোথায় ছিল 7 বছর আগে? ছড়ি 1-এ একটা সিঙ্গেল ফ্যামিলি দেখানো হয়েছে এবং একটা সিঙ্গেল ফিমেল ইনফ্যান্টিসাইডের ইনসিডেন্ট তুলে ধরা হয়েছে, which made sense. ছড়ি 2-তে পুরো গ্রামটাই একটা সেটানিক কাল্টের সাথে জড়িয়ে গেছে। তারা ট্রাইবাল রিচুয়াল করছে, বলিউডের স্টাইলে ডান্স করছে, কুয়োর ভেতর তাদের একটা গোটা সিভিলাইজেশন রয়েছে। ডিরেক্টরের মধ্যে পড়ে গিয়ে মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে। ও ভুলে যাবেন না, এর মাঝখানে একটা আদি মানব আছে। হ্যাঁ, আদি মানব, তার নাম আবার প্রধানজি। তার সিলুয়েটটা দেখলে আপনার মনে হবে দ্য ক্রুকেড ম্যান এবং তার বদনটা দেখলে আপনার মনে হবে চাচা চৌধুরী। সিনেমাতে কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, কোনো ক্যারেক্টারের প্রপার মোটিভেশন নেই যে সে কেন এই কাজটা করছে। যখন ইচ্ছে ভূত আসছে, দেখা দিচ্ছে, আবার চলেও যাচ্ছে, যেন বাড়ির লোক। টেপ রেকর্ডারে করে গান শোনাচ্ছে, নিজের ব্যাক স্টোরি বলছে, বাহ এ তো পিকনিক চলছে। ও ফুরিয়া বাবু আবার মাঝে মাঝে ক্যারেক্টার ভুলিয়া যান। ধরুন ছড়ি 1-এ নুসরাতের হাজবেন্ড মাঝখানে হঠাৎ গায়েবই হয়ে গেল, আবার ছড়ি 2-তে পুলিশ অফিসারটা নুসরাতকে খুঁজতে গিয়ে গায়েব হয়ে গেল। যখন দুখানা সিনেমা হয়েই গেল, তখন অডিয়েন্সকে বেসিক কিছু এক্সপ্লেনেশন তো দেওয়া উচিত ছিল, যেমন নুসরাতের তার বরের সাথে আলাপ কিভাবে হয়েছিল, তারা কতদিন একে অপরকে চেনে, তার শ্বশুর কতদিন তাদের সাথে ড্রাইভার সেজে রয়েছে, টাকার জন্য গুন্ডারা যে মারলো এটা কি সাজানো ঘটনা ছিল? এই আদি মানবের গল্প কোথা থেকে চলে এলো? হঠাৎ সব আত্মাদের শক্তি নুসরাত কি করে পেয়ে গেল? দ্য নানের মতো নুসরাত সব চোখের সামনে কি করে দেখে নিত পাস্ট ইনসিডেন্টস?
ওর মধ্যে কি কোনো পাওয়ার ছিল? সোহা আলী খান আসলে কে এবং তার কাছে এত শক্তি কি করে এলো? এরকম প্রশ্ন করতে করতে দিন কাবার হয়ে যাবে। মা বুলা রহি হে, এটা না হয়ে এরকম হবে না, বাবা বুলা রাহা হে, কারণ আসল ভিলেন তো আদি মানব, মানে চাচা চৌধুরী। হ্যাঁ, ফিল্মের লুক অ্যান্ড ফিল ভালো, বাট ইট ট্রাইজ টু হার্ড টু বি লাইক স্ত্রী। ছড়ি 2 তে প্রচুর ভিএফএক্স অ্যান্ড সিজিআই ইউজ করা হয়েছে, যার মধ্যে স্পেশাল মেনশন করতেই হবে দ্য ফ্লোটিং হেড, ম্যান ইট রিয়েলি লুকস ফানি। ইন কনক্লুশন আমি এটাই বলতে চাই যে টাকার লোভে বিশাল ফুরিয়া ছড়ি 2 বানিয়েই ফেলেছেন। এটা অতীব নিম্নমানের একটা সিনেমা, যেটা না বানালেই সমাজের ভালো হতো। আর যদি সোশ্যাল মেসেজের জন্য দেখতেই হয় তাহলে ছড়ি 1 দেখুন বা ডকুমেন্টারি দেখুন। ছড়ি 2টা দেখতে আমি নিজের পরম শত্রুকেও রেকমেন্ড করব না। তো এই ছিল আমার ভিউজ অন ছড়ি 1 অ্যান্ড ছড়ি 2 বাই বিশাল ফুরিয়া। আমার কথাও ফুরিয়ে গেছে। খুবই অখাদ্য দুটো কাজ, একটা একটু বেটার আর একটা আরও জঘন্য। আপনাদের কাছে ফ্রি টাইম থাকলে আপনারা দেখতেই পারেন। হরর, ড্রামা, থ্রিল, মেসেজ কিছুই বিশেষ এক্সপেক্ট করবেন না। ডিরেক্টর নিজেও এক্সপেক্ট করছেন না যে আপনি এক্সপেকটেশন রেখে সিনেমাটা দেখবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কোনো মতামত, সাজেশন বা অপিনিয়ন্স থাকে সেগুলো আপনি ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারেন। অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। এনো 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 পেন নাও, লেখাপড়া করো, নাহলে বিশাল ফুরিয়ার মতো গল্প লিখবে, খুব বাজে গল্প হবে। বলো, ছড়ি 3 দেখবে?